বাসর রাতে রাত্রিকে দেখেই ব্যাঙের মতো লাফ দিয়ে খাট থেকে নিচে পড়ে গেল নীরব। এটা কি করে সম্ভব? নিঝুমের জায়গায় রাত্রি কিভাবে নীরবের বউ হয়ে গেল? নিঝুম কোথায়? নির্ঝর ভাইয়ার সাথে। তুমি কিভাবে আসলে এখানে? তোমাকে তো আমি ফেসবুকে দেখেই ক্র্যাশ খেয়েছিলাম, আর বাস্তবে দেখে তো আরো বেশি করে ক্র্যাশ খেয়েছিলাম। এমন ক্র্যাশ খেয়েছিলাম যে পুরো একদিন না খেয়েছিলাম। তো ক্রাশ খাওয়ার সাথে বউ বদলানোর কি দরকার ছিল? শোনো, বিয়ের দিন কি হয়েছিল। তারপর রাত্রি বলতে লাগলো বিয়ের দিন ঠিক কি কি হয়েছিল। তাহলে চলুন ফ্ল্যাশব্যাকে। এই আপু, ব্যালকানিতে কাপড় কেন বাঁধছিস? শোন, আমার কথা আপু শুনছে না। আমি নিজরকে ভালোবাসি, তাই নিজরের সাথে পালাবো। তুই প্লিজ কাউকে বলিস না। না, তুই আমার একমাত্র কিউট আপু, আমি কাউকে বলবো না। যা, তুই পালিয়ে যা। দোয়া করিস বোন, টাটা। তার মানে তুমি নিঝুমকে পালাতে সাহায্য করেছো? হ্যাঁ করেছি, ও না গেলে আমাদের বিয়ে হতো কিভাবে? আচ্ছা, তার পরের কথাগুলো শোনো। বলো। তারপর আমি আপুর ড্রেসগুলো পরে বউ সেজে নিলাম। তারপর আমার ক্রাশকে বিয়ে করে নিলাম। তারপর তুমি হলে আমার ক্রাশ বর। তোমার আব্বু আম্মু কিছু বলে নাই? বলেছিল তো। কি বলেছে? বলেছিল জামাইয়ের খেয়াল রাখতে আর শ্বশুর শাশুড়িকে দেখতে। বকে নাই? না, অনেক দোয়া করেছে। ও গড, এটা তুমি কার পাল্লায় ফেললে আমাকে? আমার নাম রাত্রি। আম্মু, আব্বু। দরজা খুলে ডাকা শুরু করলো নীরব। আরে, শাশুড়ি আন্টি আর শ্বশুর আঙ্কেল তো ঘুমাচ্ছে, ডাকছো কেন তুমি? তোমার মতো পাগলকে কেন যে আমার ঘাড়ে চাপিয়ে দিয়েছে সেই জন্য ডাকছে। উফ, ক্রাশ বর। আবার ক্রাশ বর? আমাকে তুমি ফেসবুকে ব্লগ দিয়েছো কেন? খুলে দাও এক্ষুনি। খুলবো না। কি করবে তুমি না করলে? আচ্ছা, খুলবে না তো? না। কেন খুলবে না? ফেসবুকে আমার সাথে রিলেশনশিপ স্ট্যাটাস কেন দিয়েছিলে? এখন তো ম্যারেড দিতে হবে। পাগল নাকি? তোমার সাথে ম্যারেজ দেবো কেন? কারণ আমাদের তো বিয়ে হয়ে গেছে। উফ, আমি ঘুমোতে যাচ্ছি। সোফায় ঘুমাবো আমি। আরে, আমরা তো সারা রাত গল্প করব। তোর গল্প তুই কর, ফালতু বক বক যত সব। নীরব শুতে চলে গেল সোফায়। রাত্রি চুপচাপ বিছানায় বসে আছে। হঠাৎ করে চিৎকার দিয়ে উঠল রাত্রি। নীরব তাড়াতাড়ি উঠতেই রাত্রি খিলখিলিয়ে হেসে উঠল। নীরব রেগে গেল, এসেই ঠাস করে একটা থাপ্পড় মেরে চলে গেল সোফায়। তার পরের দিন সকালে। এই মেয়ে ওঠো। দূর আপু, তুই যা তো, আমি আরেকটু ঘুমাবো। আমি তোমার আপু? ও সরি ক্রাশবর, আমি এক্ষুনি উঠছি। ফ্রেশ হয়ে নাও। নীরব হঠাৎই খেয়াল করলো রাত্রির গালে আঙুলের দাগগুলো বসে আছে। ইস, বেশি জোরে মেরে ফেলেছি। রাত্রি চলে যেতে গেলে নীরব তার হাত টেনে ধরল। আমি তো কিচ্ছু করিনি ক্রাশবর, আমাকে প্লিজ মেরো না, আমি ভালো মেয়ে হয়ে থাকবো। সরি রাত্রি, কালকে থাপ্পড়টা রাগের মাথায় দিয়ে ফেলেছি। আমাকে কেউ কোনোদিন মারেনি। সরি বললাম তো। কান ধরুন। পারবো না। আচ্ছা, আমি ফ্রেশ হয়ে এসে তোমার পরে মজা দেখাবো। হ্যাঁ, দেখা যাবে কি করতে পারো। কথাটা বলেই নীরব নিচে চলে গেল। নাস্তা করে এসে জামা কাপড় নিতে গিয়েই দেখলো ওর কোনো জামা কাপড়ই নেই। আম্মু, আমার জামা কাপড়গুলো কোথায় গেল? বিয়ে করেও কি মানুষ হলি না? তো বউকে গিয়ে জিজ্ঞাসা কর ছাগলের মতো ম্যামে করছে কেন। এই রাত্রি। হ্যাঁ বলো। আমার জামা কাপড় সব কই? ধুতে দিয়ে দিয়েছি। এত জামা কাপড়? দিয়ে দিয়েছি। কেন দিয়েছ? ভালো লেগেছে তাই। আরে ওইগুলো সব পরিষ্কার জামা কাপড় ছিল। আমাকে থাপ্পড় মেরে সরি বলনি, তার জন্য তোমার সব জামা কাপড় ওয়াশিং মেশিনে চলে গেছে। এইসব আবার কি ধরনের ফাজলামো? আমি এখন কি পরবো? জানি না। ইচ্ছে করছে তোমার কানের নিচে আর একটা মারতে। মারো না মারো, পরের বার তোমাকেই চুবিয়ে রাখবো জামা কাপড়ের জায়গায়। আম্মু। এত ম্যামা করছো কেন? শাশুড়ি আন্টি আমাকে এটা করতে বলেছে। কি? আম্মু বলেছে? হ্যাঁ। তুমি শিওর আম্মু বলেছে? উফ,
বললাম তো হ্যাঁ। আম্মু কই তুমি? কে, কি হয়েছে? আম্মু তুমি ওকে বলেছো আমার জামা কাপড় সব ওয়াশিং মেশিনে দিয়ে দিতে? হ্যাঁ, তোর এত সাহস কিভাবে হয়? তুই ওকে থাপ্পড় মারিস? এটা তোমাকে ও বলেছে? হ্যাঁ বলছে। তুই ওকে রেখে সোফায় ঘুমালি কেন? ও একা একা যদি ভয় পেত? এত বড় মেয়ে তাও আবার ভয় পায়? রাতে ভূত আসে তো। তোমার মুন্ডু আসে। শাশুড়ি আন্টি, তুমি না অনেক ভালো, কিন্তু এই ক্রাশ বর অনেক পচা, বাজে বজ্জাতের হাড্ডি। কি? আমি বজ্জাত? আজকে তোমাকে তো আমি। আরে ধরতে পারলে তো তুমি কিছু করবে। রাত্রি দৌড় দিল। রাত্রির পিছন পিছন নীরবও দৌড়াচ্ছে। হঠাৎ করে ধপাস করে ফ্লোরে বসে গেল রাত্রি। কি হলো? উফ, আমার পা গেল। কি হয়েছে? ব্যথা করছে। কেন? জানি না। দেখিস না আমার মিষ্টি বোমাটার পা ব্যথা করছে? যা, ওকে রুমে নিয়ে গিয়ে ওষুধ লাগিয়ে দে। যত সব ঢং। শাশুড়ি আন্টি। নীরব, ওকে ওষুধ লাগিয়ে দিতে বলছি। ওকে, যাচ্ছি। নীরব রাত্রিকে তুলে নিল। রুমে গিয়ে নামিয়ে দিতেই রাত্রি দাঁড়িয়ে খিলখিল করে হেসে উঠল। কি ক্রাশ বর, বোকা বানালাম তো? তুমি কি মানুষ হবে না? আরে আমি তো মানুষই। দেখো, তোমার দুটো চোখ আছে, আমারও দুটো চোখ আছে। তোমার নাক আছে, ঠোঁট আছে, আমারও তাই আছে। উফ, চুপ। আচ্ছা, চুপ করে কি হবে? তোমার কি বকবক করা ছাড়া আর কোনো কাজ নেই? মানুষ বলে যারা বেশি বকবক করে তারা অনেক ভালো হয়। কোনো কথা লুকোতে পারে না তারা। বকবক করার চাপে সব কথা বের করে দেয়। বিরক্তিকর মেয়ে একটা। সবাই তাই বলে। ঠিকই বলে সবাই। আচ্ছা ক্রাশবর, তুমি আমাকে কারোর সাথে পরিচয় করাবে না? কার সাথে? তোমার ফ্রেন্ডস, ফ্যামিলির বাকি সবাই। আমি তো শুধু শ্বশুর আঙ্কেল আর শাশুড়ি আন্টিকে দেখেছি। তোমার আমার স্ত্রী হিসেবে পরিচিত হওয়ার কোনো যোগ্যতা আছে? আমার স্ত্রী হতে পারে একমাত্র নিঝুম, ও একটা শিক্ষিত মেয়ে। আর তোমার কি যোগ্যতা আছে? তার উপর এই বকবকের প্যারা। রাত্রি নীরবের কথাগুলো শুনে পুরো থ হয়ে গেল। পরক্ষণে খিলখিল করে হেসে উঠল। নীরবর হাসি দেখে রেগে চলে গেল। নীরব যেতেই রাত্রি কান্না করে দিল। কিরে মা, কান্না করিস কেন? আম্মু, আমি তোমাদের ফ্যামিলির যোগ্য নই। কে বললো এত বড় কথাটা? তোমার ছেলে। আজর খবর আছে। কিন্তু কয়টার খবর নেবে? এই ন্যায়গানা থামা, ওরা আজকে বিচার করা হবে। আমার বৌমাকে অপমান, এত বড় সাহস! আমি থাকবো না তোমার কাছে। পচা বদের হাড্ডি ছেলে একটা। আমি নাকি তার যোগ্য নই? তা কোন শাকচুনি ওনার যোগ্য শুনি? আজকেই দেখে নিব। এখন অন্তত থাম। তুমি দেখোনি আমাকে আজকে কিভাবে অপমান করেছে সে? আমি আজকে যে ওকে কি করব? দূর, তুই বকবক কর, আমি যাচ্ছি। নীরবের আম্মু চলে গেল। রাত্রি নিজে নিজেই বকবক করে যাচ্ছে। এই রাত্রি, তোর ফোন। বকার সময় যে কে কল দেয় আল্লাহই জানে। দূর ছাই, ভাল লাগে না। ওই কে আপনি? কল দিয়ে কথা বলেন না কেন? মেরে না পাবনায় ভর্তি করে আসবো, একটা উষ্টা দেব। তখনই ফোন বেজে উঠল আবার। রাত্রি চমকে উঠল। দূর ছাই, আমি তো ফোনই রিসিভ করিনি। রিসিভ করতেই কে জানি রাত্রি বলে ডেকে উঠল। রাত্রি বুঝতে পারল ওপাশে নিঝুম, মানে রাত্রির বড় বোন আছে। আপু। বোন, কেমন আছিস? ভালো, কিন্তু তুই কই? আমি নিজের সাথে আছি। বোন, আব্বু আম্মু কি আমাকে ক্ষমা করে দিবে না? কেন দেবে না? আমি শুনেছি তুই নাকি নীরবকে বিয়ে করেছিস। আমার জন্য তোর জীবনটা নষ্ট হয়ে গেল। আরে না রে আপু, আমি নীরবের ওপর অনেকদিন আগেই ক্রাশ খেয়েছিলাম। তাই তুই চলে যাওয়াতে আমি নিজের ইচ্ছাতেই ওকে বিয়ে করে ফেললাম। নীরব তোকে ভালোবাসে না, তাই না? ভালোবাসা তো এই রাত্রি আদায় করেই ছাড়বে। আমি তোর বোন, সেটা মাথায় রাখিস তুই। আচ্ছা, আব্বু আম্মুকে একটু ম্যানেজ কর প্লিজ। ঠিক আছে মহারানী, বাড়িতে গেলে আব্বু আম্মুকে আমি বলবো। জানি বোন, তুই পারবি। আমাকে পারতেই হবে। আচ্ছা নীরব কই? ওই ফাজিল পচা ছেলের কথা একদম বলবি না তো।
কথায় কথায় রাগ দেখায় আমাকে। আমি যখন থাকবো না না তখন বুঝবে ও। কিসব বলছিস? চলেই যাব, ওর সংসার আমি আর করব না। পাগলি একটা। আজকে ওর বিচার না হলে, শাশুড়ি আন্টি ওকে না বকলে আমি খুব রেগে যাব, তুই দেখিস। যা খুশি কর, আমি রাখছি। আচ্ছা, ভালো থাকিস। তুইও ভালো থাকিস। নিঝুম ফোন রাখতেই রাত্রি ভাবতে বসলো কিভাবে আব্বু আম্মুকে ম্যানেজ করা যায়। নীরবের আম্মু এসে ডাক দিল রাত্রিকে। বলো শাশুড়ি। বলছি না এইসব নামে ডাকবি না, আম্মু বলে ডাকবি। আর নিচে মেহমান আসে, যা শাড়িটা পরে নে। শাড়ি? শাড়ির সাথে গহনা আছে, রেডি হয়ে যা। এই বলেই নীরবের আম্মু চলে গেল। নিজের রুমে গিয়ে শাড়িটা কোনো মতে পেঁচিয়ে নিচে নামতে গিয়ে সিঁড়ির কাছে এসে শাড়ি পায়ে পেঁচিয়ে নিচে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেল রাত্রি। মাথা ফেটে রক্ত মাখামাখি হয়ে গেল পুরো মুখ। নীরব দৌড়ে গেল রাত্রির কাছে। রাত্রি, এই রাত্রি, কথা বলো। আমি কেন যে তোকে শাড়ি পরতে বললাম, তোর এই অবস্থার জন্য আমিই দায়ী। নীরব রাত্রিকে কোলে তুলে হাসপাতালে নিয়ে গেল। ডাক্তার জানালো অনেক রক্তের প্রয়োজন, রক্ত না হলে রাত্রি বাঁচবে না। রাত্রির আব্বু আম্মু এসেও কান্না জুড়ে দিল। নীরব পাগলের মতো রক্ত খুঁজতে বের হলো। অতিরিক্ত টেনশনে গাড়ি ড্রাইভ করতে করতে রাস্তার পাশের গাছের সাথে ধাক্কা লেগে সেখানেই জ্ঞান হারালো নীরব। 30 মিনিট পর তেমন আঘাত লাগেনি, তাই জ্ঞান ফিরে আসলো নীরবের। নীরবের জ্ঞান ফিরতেই তাড়াতাড়ি উঠে দাঁড়ালো নীরব। তাকাতেই দেখলো নিঝুম দাঁড়িয়ে আছে নীরবের সামনে। নিঝুম, তুমি এখানে? আমি মা বাবার কাছে ক্ষমা চাইতে যাচ্ছিলাম, রাস্তায় দেখলাম তুমি এভাবে পড়ে আছো। আমার রাত্রির জন্য ব্লাড খুঁজতে যেতে হবে আমাকে। মানে কি হয়েছে রাত্রির? নীরব সবটা খুলে বলল নিঝুমকে। বলেই রাস্তায় বসে গেল নীরব। চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে তার। ওঠো, হসপিটালে যাব। চলো, কিন্তু আমার গাড়ি তো ধাক্কা লেগে ড্যামেজ হয়ে গেছে। চলো আমার গাড়িতে। আসো। হাসপাতালে যেতেই ডাক্তার বলল এখনো ব্লাড পাওয়া যায়নি, রোগীর হাতে সময় বেশি নেই। ডাক্তার, আমি ব্লাড দেব, আমার আর ওর ব্লাড গ্রুপ সেম। তাড়াতাড়ি আসুন। ব্লাড দিয়ে বের হতেই নিঝুমের আম্মু এসে থাপ্পড় মারল নিঝুমকে। ও আমার স্ত্রী, আপনার ওকে মারার কোনো অধিকার নেই। তোকে আমি জন্ম দিয়েছি এই দিনটা দেখার জন্য নিঝুম। আম্মু, আমাকে ক্ষমা করে দিও। আমাদের একটাই মেয়ে, সেটা হলো রাত্রি। আব্বু, আমার মেয়ের জীবন বাঁচিয়েছেন, তার জন্য সারা জীবন কৃতজ্ঞ থাকবো। রোগী সুস্থ আছে, তবে ঘুমাচ্ছে, জ্ঞান ফিরলে দেখা করতে পারবেন। আমার বোনের সাথে আমি দেখা করব। না, তুই এক্ষুনি বের হয়ে যা, আমার মেয়ের সাথে তোর দেখা হবে না। আম্মু প্লিজ, একটা বার দেখা করতে চাই। তোকে আমরা কম ভালোবেসেছিলাম, তার জন্য তুই এই কাজটা করতে পারলি? আন্টি দেখেন, নিঝুম ভালো আছে। আপনি কি ওর ভালো থাকা দেখতে চান না? ও নির্জনের সাথেই ভালো থাকবে। আমার রাত্রির জীবনটাই তো নষ্ট হয়ে গেল। রাত্রির জন্য এসব বলছেন তো? রাত্রির জ্ঞান আসুক, আমি ওকে সবটা বুঝিয়ে বলবো। আপু, কি রে পাগলি, আগের মতোই পাগলিটাই থেকে গেলি। তুই এখানে কিভাবে আসলি? আমি এনেছি। আব্বু, আম্মু, তোমরা জিজুকে মেনে নাও প্লিজ। তুই এটা বলছিস? দেখো, আপু কত ভালো আছে, জিজুর সাথে হ্যাপি আছে। কিন্তু তুই তো ভালো থাকতে পারলি না। কে বললো এটা? আমিও ভালো আছি, আর ভালো থাকবো। আচ্ছা, আমরা তোদের বিয়ে মেনে নিলাম। আম্মু, নীরবের সাথে আমার কিছু কথা ছিল, তোমরা বাসায় গিয়ে রেস্ট নাও। হ্যাঁ আন্টি, বাসায় যান, আমি এখানে আছি। আচ্ছা, ওর খেয়াল রেখো। আন্টি, আম্মু আব্বুকেও বাসায় চলে যেতে বলবেন। ঠিক আছে। সবাই চলে যেতেই নীরব এসে বসলো রাত্রির পাশে। হাতটা ধরতে যেতেই রাত্রি হাত সরিয়ে ফেলল। নীরব অবাক হয়ে গেল। কি হয়েছে এটা? না কিছুই না, সামান্য একটু অ্যাক্সিডেন্ট করেছিলাম। আচ্ছা, আমি আপনার কাছে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনার ওপর ক্র্যাশ খেয়ে আবেগের বশে আপনাকে বিয়েটা করে নিয়েছিলাম। তারপর কয়েকদিনে বুঝলাম ক্রাশকেই ভালোবেসে ফেলেছি। তবে যেদিন আপনি আমাকে থাপ্পড় মেরেছিলেন,
সেই দিন বুঝলাম আপনি আমাকে ভালোবাসেন না, শুধুই আপনার বাবা মায়ের কথা রাখতেই আমাকে বিয়ে করেছেন। তাই আপনার ওপর আমি আর বোঝা হয়ে থাকতে চাই না। হসপিটাল থেকে আমি আমার বাবার বাড়িতে চলে যাব। ডিভোর্স পেপার আপনাকে আমি পাঠিয়ে দেব। তারপর থেকে আপনি মুক্ত। রাত্রি কথাগুলো শুনে নীরব স্তব্ধ হয়ে গেল। নীরব নিজেও বুঝতে পারছিল না সে রাত্রিকে ভালোবাসে কিনা। তাই রাত্রির কথায় রাজি হয়ে ওকে বাবার বাড়িতে রেখে আসলো। বাড়ি ফিরতেই নীরবের মা বলল, নীরব, বোমা কই? রেখে এসেছি। কেন? যাকে ভালোবাসতে পারবো না তাকে নিয়ে সংসার করতেও পারবো না, তাই রেখে এসেছি। এটা তুই ঠিক করলি না নীরব। আমি রুমে যাচ্ছি। নীরব রুমে চলে গেল, কিন্তু রাত্রিকেই বেশি মনে পড়ছে তার। শুধু রাত্রির স্মৃতি, রাত্রির বাচ্চামিগুলো। চোখ ভিজে আসলো নীরবের। রাত্রে রুম থেকে তেমন বের হয় না। আগে যেমন হাসাহাসি দুষ্টুমি করত, এখন তার থেকেও অনেক শান্ত হয়ে আছে সে। কয়েকদিন কেটে গেল। রাত্রি আজ খুব খুশি। ছোটবেলার খেলার সাথী বাড়ি ফিরছে। গাড়ির আওয়াজ শুনে ছাদে গেল সে। একটা ছেলে গাড়ি থেকে নামতেই তার মুখ না দেখে রাত্রি ওর মাথায় এক বালতি পানি ঢেলে দিল। রাত্রি ভেবেছিল ওর রোহান, কিন্তু রোহান ছিল না। উপরের দিকে তাকাতেই অবাক হয়ে গেল রাত্রি। আমি স্বপ্ন দেখছি না তো, সত্যি নীরব আমাদের বাড়িতে এসেছে। কিন্তু কেন আসলো? আম্মু, একদম দরজা খুলবে না তুমি। বলে নিঝুম দরজা খুলে নীরবকে দেখে অবাক হয়ে গেল। নীরব, এভাবে ভিজলে কিভাবে? তোমাদের সবার আদরে বাদর হয়ে যাওয়া বোনটা এমনটা করেছে। ডিভোর্স পেপার নিতে এসেছো? এটা তখন আসেনি। কানের নিচে একটা মারবো, কানের জীবনেও শুনতে পারবে না আর। তখন তো সবাই বলবে নীরবের বউ কানে শোনে না। আমার বউ কানে শুনবে না তাতে কার কি যায় আসে? রাত্রে যা, ওকে নিয়ে ভিতরে যা। কি দরকার? আপনি বাড়ি যান। এইসব কি বলছিস? বড় হচ্ছিস আর বদিকে হাঁটু নিচে থাকে। আম্মু দেখে যাও, তোমার ছোট মেয়ে জামাই তাড়িয়ে দিচ্ছে। আরে কে তাড়াচ্ছে? চলো রুমে চলো। নীরবকে নিয়ে রুমে যেতেই রাত্রির হাত পিছন থেকে টেনে ধরল নীরব। ছাড়ো। না, আমি ছাড়তে বলেছি। ভাবছি একটা সত্যি কথা বলবো। কি? বলবো তো, একটু কাছে আসো। না। তাহলে আমি আসি। ড্রেস চেঞ্জ করে নাও। না, করবো না। এতক্ষণ ভেজে টেজে থাকলে ঠান্ডা লেগে জ্বর আসবে। আর আমি তো রোহন ভেবেছিলাম। আচ্ছা, ক্রাশবর বলে ডাকবে না আমায়? সেই অধিকার তো নেই। বলছিলাম কি, আমিও তো খেয়েছি। কি? ক্রাশবরের বউটার ওপর মিষ্টি করে ক্রাশ খেয়েছি। আর এখন সেই বউটাকে যে আমার চাই। প্লিজ একবার ক্রাশবর বলে ডাকো না, প্লিজ। আমি বাইরে যাচ্ছি। না, তুমি আমার কাছে থাকবা। রাত্রি, রোহন এসে গেছে, তাড়াতাড়ি নিচে আয়। আসছি। ওই শোনো না গো। কি? ফিরে চলো। না। লক্ষ্মী বউ আমার, এবারের মতো মাফ করে দাও প্লিজ। আমাকে যেতে দাও। এই মেয়ে, সোজাভাবে বলছি, নিজের বাড়িতে ফিরবে না? এবার কিন্তু উল্টো পথ দেখাবো। ওই, তুই আমার ক্রাশ, তাই বলে যখন যা খুশি বলবি আর আমি তাই মেনে নেব? ফাজলামি না করে নিজের বাড়িতে যা চুপচাপ। তুমি তোমার ক্রাশকে কিন্তু তুই তো করি করতে পারো না। সামান্য তো তুই তো কারি করেছি, এখানে থাকলে না আরো খারাপ কিছু হবে। এই বলে রাত্রি বের হয়ে গেল। রাত্রির রাগ দেখে নীরব অবাক হয়ে মাথায় হাত দিয়ে বসে পড়ল। আমার শালিকার রাগ দেখে তোমার মাথায় হাত চলে গেল? পারমাণবিক বোমা। যখন ভালোবাসতে পারোনি তখন ও ভালোবেসেছে, আর যখন বুঝেছ ভালোবেসেছ তখন তাকে অবহেলায় হারিয়েছ। বুঝতেই পারিনি। এবার দেখো মানাতে পারো কিনা। আচ্ছা, চেঞ্জ করে নিচে আসো। ঠিক আছে। কিছুক্ষণ পর নীরব নিচে যেতে দেখলো রাত্রি রেহানের সাথে হেসে হেসে কথা বলছে। রোহন, চলো বিকেলে ঘুরতে যাব। আচ্ছা, আমিও অনেকদিন দেশে ছিলাম না। যাক, এসেছি যখন ঘোরাই যাক। আচ্ছা। আমিও যাব। না, তার কোনো দরকার নেই। তাহলে তোমারও যাওয়ার কোনো দরকার নাই।
আপনি কে? আমি ওর বিয়ে করা ক্রাশ বর। রাত্রি, তোর বিয়ে হলো কবে? ডিভোর্স হতে চললো। আচ্ছা, দিয়ে দে ডিভোর্স। ওই শালা, তুই আমার বউকে আমাকে ডিভোর্স দেওয়ার জন্য উস্কানি দিচ্ছিস? রাত্রি, তোর সাথে আমার কিছু কথা ছিল। বল। আন্টি, আঙ্কেল, এদিকে আসো। বল। রাত্রি নীরবকে ডিভোর্স দিলে আমি ওকে বিয়ে করতে চাই, যদি তোমাদের আপত্তি না থাকে। কি? আমার বিয়ে করা বউরে তুই বিয়ে করবি? দাঁড়া, তোরে তো আজ আমি। কি রে বউ, তুই রাজি তো? আমি কিন্তু ডিভোর্স দিচ্ছি না, তাই বিয়ের আশাটা বাদ দে। তাহলে তুমি রাত্রিকে ভালোবাসো? ভালোবাসি। এই তো, এভাবেই ভালোবাসবে। আর যদি অবহেলা করো, সত্যি বিয়ে করে পালাবো। রোহন, তোর মজাগুলো রাখতো, একদম ভালো লাগে না, ফালতু সব মজা। চলো গান শোনা যাক। কে গাইবে? নীরব ভাইয়া। আমি গান গাইবো? আমি জানি তুমি দারুণ গান গাইতে পারো। রাত্রিকে আগে মেসেজ দিলে ও শুধু কি বলতো জানো? কি? ক্রাশ আজকে পিক আপলোড দিয়েছে, ক্রাশ আজকে গান গাইছে, ক্রাশ এটা করেছে ওইটা করেছে। রোহনের বাচ্চা, আজকে তোকে আমি। আরে থাম, এখন বাস্তবে তোর ক্রাশের গান শুনবো। আচ্ছা, আমি রাজি গান গাইতে। শুরু করো তাইলে। নীরব গান শুরু করলো। নিঝুম, নির্ঝর, রাত্রি, রেহান একসাথে সবাই এসে বসলো। গান শেষ হতে সবাই হাততালি দিয়ে উঠল। এবার নির্ঝর ভাইয়া। পারি না তো। রাত্রি তুই? না, আর গান না। তাহলে ফুচকা খেতে যাব, চল। নীরব ভাইয়া চলো। না, ও গেলে আমি যাব না। তাহলে তোমারও যাওয়া হবে না। আমি যাব মানে যাব। বললাম তো যাবে না। আমার উপর তোমার কোনো অধিকার নেই। তুমি আমার স্ত্রী। কোনোদিন কি স্ত্রীর অধিকার দিয়েছো তুমি? আচ্ছা ঠিক আছে। নীরব রাত্রিকে কোলে তুলে নিল, তারপর রাত্রিকে রুমে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দিল। এটা কি হলো? কিছুক্ষণ পর হবে বলেই নিঝুমকে চোখ মেরে চলে গেল রেহান। নির্ঝরও হেসে রুমে চলে গেল। দরজা বন্ধ করতেই রাত্রি বলে উঠল, আমাকে যেতে দাও। কেন? বউয়ের অধিকার লাগবে তো, আজ আমি আমার অধিকার বুঝে নেব। মানে? কিছুই না, আমি তোমার বর, তাই তোমার উপর সব রকম অধিকার আমার আছে, এমনকি তোমাকে আদর করার অধিকারটাও আমার আছে। আমার কাছে আসার কিন্তু একদম চেষ্টা করবে না তুমি। তাহলে তোমাকে কি করে অধিকার দেবো বলো তো? খুব খারাপ হয়ে যাবে কিন্তু নীরব। কিচ্ছু হবে না সুইট হার্ট, একটু আদর করবো আমার মিষ্টি বউটাকে। আমি যাব। এই বলে নীরবকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে গিয়ে নীরব রাত্রিকে হাত ধরে টান দিয়ে বিছানায় ফেলে নিজেই রাত্রির ওপর শুয়ে পড়ল। এবার কি হবে সুইট হার্ট? রাত্রির রাগে লোক নিয়ে তাকাতেই নীরব বলে উঠল, এত রেগে যেও না, আমার যে ভয় করছে তোমার দিকে দেখিয়ে। একটুই তো আদর করব, বেশি তো না, তাই বলে এত রাগ দেখাতে হয় নাকি? হঠাৎ করে রাত্রি নীরবের ঠোঁটের সাথে তার ঠোঁট মিশিয়ে দিতেই নীরব থ হয়ে গেল। কিছুক্ষণ পর রাত্রি নীরবকে বিছানায় ফেলে দিয়ে চলে গেল। নীরব পুরো বোকা বনে গেল। কিছুক্ষণ পর, দোলা ভাই, চোখগুলো রসগোল্লার মতো হয়ে আছে কেন? রাত্রি? রাত্রি কি করলো দোলা ভাই? রাত্রি তো নিচে ওর আম্মুর সাথে। যা বুঝলাম, তোমাকে দিয়ে রোম্যান্স হবে না। রাত্রি এটা কি করলো? উফ, কি করছে? দূর, কিছু না। ভাইয়া তুমি ছেলে না মেয়ে? ওই, তোমার সন্দেহ আছে তাতে? তাইলে রোম্যান্সের বদলে চোখগুলো রসগোল্লার মতো করে রেখেছো কেন? জীবনে করি নাই তো, তাই। তাহলে তোমার আরো কয়েকজনের সাথে রোম্যান্স করার দরকার ছিল নাকি? না, তোমার বোনের সাথেই করব। আচ্ছা তাহলে ঠিক আছে। রেহান হাসতে হাসতে চলে গেল। নীরব বসে বসে ভাবছে কিভাবে রাত্রিকে বোঝাবে তার ভালোবাসার কথা। কালকে আপনি বাড়ি চলে যাবেন। তুমি যেদিন যাবে আমিও সেই দিনই যাব। আপনাকে যেতে বলেছি মানে চলে যাবেন, ব্যাস। না, যাব না। কেন?
ভালোবাসি তো সুইট হার্ট। ভালোবাসা দিয়ে মুড়ি খাও। আমি তোমাকে এত ভালোবাসি আর তুমি এসব কি বলো? বাব্বা, কবে থেকে এমন ভালোবাসা উতলে উঠলো? যেদিন তোমার উপর ক্রাশ খেয়েছি সেদিন থেকে। আমি তো জানি আমি তোমার মতো একটা বজ্জাতের হাড্ডির ওপর ক্রাশ খেয়েছিলাম, কিন্তু এখন তো দেখছি উল্টো। জি, আমিও খেয়েছি। তো খেলে আমি কি করব? আমাকে ভালোবাসবে? না। ও মিষ্টি বউ, এমন কেন করো? আমি কারোর বউ নই, আমি অন্য রুমে চলে যাব। কিন্তু একা একা থাকলে কিন্তু ভূত আসবে। আপুর কাছে যাব। ছি রাত্রি, তুমি এমনটা করতে পারবে? মানে? সেখানে তোমার আপুর বর আছে আর তুমি তাদের মাঝখানে? ছি 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 ছি। দূর চাই। শোনো না, আমি ঘুমাবো। গুড নাইট। রাত্রি শুয়ে গেল। নীরব তাকিয়ে আছে তার মুখের দিকে। হঠাৎ করে রাত্রি অন্যদিকে ফিরে গেল। নীরবও শুয়ে পড়ল। সকালে রাত্রি নিজেকে নীরবের বুকের ওপর দেখল। তাড়াতাড়ি সরে গিয়ে বসল। ঘুম ভাঙলো? আমাকে জড়িয়ে ধরলে কেন? তুমিই তো ধরলে। কখন? রাত্রে। না, তুমি ধরেছ। তুমি ধরেছ। দূর চাই। রাত্রি উঠে চলে গেল। নীরব বসে বসে হাসছে। বের হতেই ওয়ারড্রপ থেকে শাড়ি নিল। এই শাড়ি পরো না। কেন? দেখো, শাড়ি পরো না কিন্তু আবার কিছু করে ফেলবে তাহলে। সেটা আমার ব্যাপার। বললাম তো না, না মানে নাই থাকবে। যদি দেখেছি পরেছো শাড়ি তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। নীরব ফ্রেশ হয়ে নিচে চলে যেতেই রাত্রি শাড়ি পরা শুরু করলো। কিছুক্ষণ পর নীরব ফিরে আসলো। দরজা খোলো রাত্রি। আমি শাড়ি পরছি। খুব খারাপ হয়ে যাবে কিন্তু। না, সব ভালো হবে। শাড়ি পরে দরজা খুলতেই নীরব অবাক হয়ে গেল রাত্রিকে দেখে। হালকা কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক, শাড়িতে অনেক সুন্দর লাগছে রাত্রিকে। নীরব অবাক হয়ে তাকিয়ে আছে রাত্রির দিকে। আস্তে আস্তে রাত্রির গাল দুটোতে হাত দিল। তোমাকে মায়াবী পরীর মতো লাগছে রাত্রি। চলো বাড়িতে ফিরে যাব। তুমি বাড়িতে যাবে? হ্যাঁ। সত্যি? হুম। আমি যেন নিজেকে বিশ্বাসই করতে পারছি না। ক্রাশ বর, তোমাকে আমি অনেক ভালোবাসি। সেদিন তুমি আমাকে থাপ্পড় মেরেছিলে, তারপর কত বকা দিয়েছিলে। তাই ভেবেছিলাম তোমার একটা শাস্তি পাওয়ার দরকার, তাই চলে এসেছিলাম। হ্যাঁ, আর আমিও আমার বউটার পিছন পিছন চলে এসেছি। শাশুড়ি মাই তো আমাকে বলেছিল কয়েকদিন বাইরে থাকলেই নাকি তুমি বুঝবে যে তুমিও আমাকে ভালোবাসো। তাই আর কি ডিভোর্সের প্ল্যান করলাম। নীরব রাত্রির কথা শুনে অবাক হয়ে গেল। এই সব কিছুর পিছনে ওর আম্মুর হাত আছে, তা শুনে তো আরো অবাক হয়ে গেল। বউ শাশুড়ির তো আর কোনো কাজ নাই, তাই এসব করে বেড়াই। চলুন তাহলে এবার বাড়ি ফিরে চলুন ম্যাডাম। আপনাকে কাল থেকেই ভার্সিটিতে যেতে হবে, পড়ালেখা আবার শুরু করবেন। না, আমি পড়ালেখা করব না। কেন? আমার ভালো লাগে না, তাই করব না। না, তোমাকে কালকেই ভার্সিটিতে যেতে হবে। না। আচ্ছা, আগে বাড়িতে তো চলো। আমি তো রেডি, আর আম্মুও জানে যে আমি আজকে ফিরে যাব। শাড়ি পরে যাবে তুমি? হুম, আমি শাড়ি পরতে শিখে গেছি। বাহ, ভালো তো। তা কোনো সমস্যা হবে না তো? না। সবাইকে বিদায় দিয়ে বাড়ি চলে আসলো রাত্রি এবং নীরব। বাড়ির সবাই খুব খুশি রাত্রি ফিরে আসার জন্য। পরের দিন। এই মিষ্টি বউ, ওঠো। আমি আর একটু ঘুমাবো। তাহলে আমাকে উঠতে দাও। না, আমি তোমার বুকে ঘুমাবো। ভার্সিটিতে যাবে না? না। যেতে হবে, ওটা বলছি। না, যাব না। তাহলে যাও, জড়িয়ে ধরবেন আমাকে। আচ্ছা ঠিক আছে, যাব। ওঠো। ফ্রেশ হয়ে একবারে রেডি হয়ে নিচে নামলো রাত্রি ও নীরব। কই যাবি? ওকে ভার্সিটিতে ছেড়ে আমি অফিস যাব। তাহলে ও পড়ালেখা করতে রাজি হয়েছে? না হয়ে যাবে কোথায়? নাস্তা করে রাত্রি নীরব বের হয়ে গেল। রাত্রি ভার্সিটিতে ঢুকতেই বন্ধুরা সবাই ঘিরে ধরল। কি রে,
তোর ক্রাশ তো হেব্বি কিউট। ওই একদম নজর দিবি না কিন্তু।